এখন রামধনু বা রেনবো দেখা যায় না বললেই চলে। হঠাৎই এর মধ্যে একদিন রামধনু দেখতে পেলাম, তাই মনে হলো ভিডিওটা বানিয়েই ফেলি। অনেক তো সময় নষ্ট করে অনেক ভিডিওই দেখেন, একটু সময় বের করে এই ভিডিওটা দেখুন, কথা দিলাম ভালো লাগবেই। আগে প্রায়শই বৃষ্টির পর রামধনু দেখা যেত। রামধনু কিভাবে হয় সেটা যদি পুরো বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি খুব সংক্ষেপে বলছি। বৃষ্টির পর আমরা মূলত রামধনু দেখে থাকি। রামধনু দেখা যায় প্রিজমের মাধ্যমে। রামধনু কিভাবে উৎপন্ন হয়? বৃষ্টির পর একদম যে ঝিরিঝিরি বৃষ্টি হয়, সেই ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটায় সূর্যের আলো প্রবেশ করে, প্রিজমের মতো হয়ে কাজ করে। সেই বৃষ্টির ফোঁটা ভেদ করে সূর্যের আলো বৃষ্টির ফোঁটার প্রবেশ করে, প্রিজমের মাধ্যমে 7টা রং ফুটে বেরোয়। তাকেই আমরা মূলত রামধনু বলি। কিন্তু আপনারা বলতেই পারেন, এটা ধনুকের মতো বাঁকা হয় কেন? কারণ বৃষ্টির ফোঁটা সূর্য থেকে যখন আলো বের হয় সেটা প্রত্যেকটা রং একটু একটু করে বাঁকাতে থাকে। উদাহরণস্বরূপ লাল রং সর্ব ওপরে থাকে, মানে লাল রংটা ওপরের দিকে থাকে, আর বেগুনি রং নিচের দিকে থাকে। বেগুনি রং সব থেকে বেশি কার্ভ হয়, আর লাল রং সব থেকে কম কার্ভ হয়। তাই দেখবেন বেশিরভাগই সিগনালে বা কোনো গুরুত্বপূর্ণ সংকেত বোঝাতে আমরা লাল আলো ব্যবহার করে থাকি। কারণ লাল আলো খুব কম কার্ভ হয়, তার জন্যই বেশিরভাগ গুরুত্বপূর্ণ জায়গায় লাল আলো ব্যবহার করা হয়, কারণ অনেক দূর থেকে লাল আলো দেখা যায়। বেগুনি আলো সব থেকে নিচে থাকে। তাহলে বুঝতেই পারলেন কিভাবে রামধনু তৈরি হয়। সত্যি পৃথিবীর কি অদ্ভুত সৃষ্টি, তাই না? আর দিন দিন সেটা হারিয়ে যাচ্ছে, এখন প্রায় দেখা যায় না বললেই চলে। যাবেই বা কী করে? যে হারে প্রকৃতিকে আমরা শেষ করে ফেলছি নিজের হাতে, রামধনু কেন? এরপর অনেক কিছুই আর দেখা যাবে না। তাই বলি, গাছ লাগান বেশি করে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তাই আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠার অনুরোধ রইল। আর একটা অন্তর থেকে অনুরোধ রইল, ভিডিওটা প্লিজ শেয়ার করবেন, যাতে ছোট থেকে বড় উভয় ভিডিওটা দেখতে পায় এবং জানতে পারে এই সম্বন্ধে। আর আপনাদের মতামতটা জানাতেও কিন্তু ভুলবেন না। আমাদের এই ভিডিওটা পুরো দেখার জন্য অন্তর থেকে ধন্যবাদ, এবং ভিডিওটা শেয়ার করার জন্য আর চ্যানেলটা ফলো করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এমনই সুন্দর সুন্দর যদি ভিডিও আপনারা দেখতে চান তাহলে প্লিজ আমাদের পেজটা ফলো করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি বেশি কথা বলবো না। এইবার আপনারা রামধনুর মজা উপভোগ করুন। এখানে কিন্তু প্রত্যেকটা দেশের রামধনু ফুটিয়ে তুলেছি। প্রত্যেকটা দেশের রামধনু এখানে আছে। দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে মন দিয়ে রামধনুগুলো দেখে নিন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তাহলে এক্ষুনি পেজটা ফলো করে রাখুন আর ভিডিওটা অনেক শেয়ার করে দিন। আবারও দেখা হবে সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন।